أتاه جوامع الكلم ومنابع الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মহাব্বতে অন্তর খুলে সহি শুদ্ধ ভাবে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই জগতে যারা দিল ভাই নবীর মায়ায় কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির শাফাআত পাইবেন না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবিএম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানাত মাদ্রাসার সৌজন্যে আয়োজিত ধর্মীয় সভার সম্মানীয় সুযোগ্য সুনাম ধন্য সভাপতি সাহেব
আজকে মাহফিলের বিশেষ বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হাজরাত, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, এলাকার চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক ভাইরা, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার অতি আদরের কালিজার স্পন্দন, জাতির মেরুদণ্ড, সমবয়সী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আছেন? থাকবেন কতক্ষণ? হুজুর আপনি আছেন যতক্ষণ আমরা আছি ইনশাআল্লাহ। জোরে বলুন। আমার ভাষা বুঝবেন তো? অসুবিধা নাই? চিৎকার দিয়ে বলুন ইনশাআল্লাহ। ভাই আমি আপনাদের মেহমান, ঠিক না? আমি আপনাদের মেহমান কি না? আপনারা হলেন আজকে দিনের জন্য মেজবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যার আল্লাহর প্রতি, আখিরাতের দিনের প্রতি যার ঈমান আছে, সে যেন মেহমানের ইজ্জত করে। নবীজির কথা। পোলাবান কথা বলে কেন? বাচ্চাগুলা খুব কথা বলতেছে। মেহমানের ইজ্জত করতে হবে, ঘোষণা কার? নবীজির। কার ঘোষণা? নবীর ঘোষণা। আর আজকে দিনের সব থেকে বড় ইজ্জত তখনই দেওয়া হবে আমারে রেখে যদি চলে না যান। আখিরে মুনাজাত করে উঠবো। কারা কারা হাত তোলেন? সবাই হাত তোলেন। যারা হাত তুলতেছেন আমি দেখতেছি, কিন্তু সবাই আজ থাকবেন তো? ভাই হাত তুলছেন, আল্লাহ কিন্তু দেখছে। এরপরে যদি চলে যান তবে আমি লম্বা চড়া বয়ান করব না। ভাববেন না বলে হুজুর 2-3 ঘন্টা বয়ান করবে, এত সময় কেমনে? না, সংক্ষেপে আলোচনা করব। তবে আবদার একটাই, আখিরি মুনাজাত করে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। যাই হোক, সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এমন এক জায়গায় আসবার বসবার তৌফিক দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনের ময়দান জান্নাতের বাগান। কিসের বাগান? এই জান্নাতের বাগানে আপনারা বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? যদি খুশি, দিল অন্তর খুলে কি হইছে? কথা বললে ডিস্টার্ব হয় না? নাই, কথা বলাই যাব না। জান্নাতের ময়দানে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি, দিল অন্তর খুলে, কলিজার আবেগকে উজাড় করে কালিমাতু শুকর আদায় করে নে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আকরাম, শফি আজম, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, বিশ্বের নবী মুহাম্মদ, দিল অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রবকে আর একটু জোরে আল্লাহ নাম যে নিলেন, শান্তি পেয়েছেন? শান্তি লাগছে কিনা? আল্লাহ নামের মতো মজার নাম আরো আছে পৃথিবীর বুকে? আল্লাহর নামের মতো মজার নাম আর নাই। এই যে আমরা যে আল্লাহকে আল্লাহ বললাম, তাতে লাভ আছে কিনা? কেমন লাভ বলবো? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব বলেন আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে অটল থাকবে, আল্লাহকে আল্লাহ বলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের মরণের টাইমে, মরণের সময় যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিকটে আল্লাহ পাক ওনার রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কারে পাঠাইবো? ওই মরণের সময়, বড় কঠিন সময়, ঠিক কিনা যেরকম। এর মতো কঠিন সময় আরো আছে। নবী বলেন, আমার যখন ইন্তেকাল হয়, হযরত আজরাইল আলাইহিস সালাম শুধু হাতটা আমার বুকের উপরে রেখেছিল, আমার কাছে লাগছিল যে উহুদ পাহাড় আমার বুকের উপরে রাখছে। ওই ফেরেশতারা সে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, তোমার ভয় নাই, কোনো চিন্তা নাই, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের খুশখবরি নিয়ে নাও, মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। কারা এমন ঘোষণা পাবে? যারা আল্লাহকে রব বলে মানবে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের রবকে, ইজ্জত দেওয়ার মালিককে, রিজিকের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে, জুতা মারার মালিককে। আল্লাহ জুতা মারে? হ্যাঁ, আল্লাহ জুতা মারে না, বেশি উজাইলে জনগণ দিয়ে আল্লাহ জুতা মারায়, ঠিক কিনা যেরকম। অনেকরা জুতা মারে না, এদিকে উদয় নাই, আমরা ওইদিকে আছি। নমরুদ নামের জানোয়ার, এই নমরুদ নামের জানোয়ার নিজেকে আল্লাহ পর্যন্ত দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনে অত কিছু লাগে নাই, আল্লাহ সামান্য কিছু মশা পাঠাই দিয়ে আল্লাহ নমরুদকে নিস্তনাবুদ করে দিছে। একটা ল্যাংড়া মশা এসে কয়, নমরুদ কই? আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশার ভিতরে আল্লাহ এতটুকু ক্ষমতা দিয়েছিলেন, নমরুদের নাক দিয়ে ঢুকে দিমাকে বসে এমন মারি দিছে গো, মশার কামড় খায়। নমরুদে কয়, আমার একটু চিকিৎসা কর। জনগণ বলে, হুজুর কি দিয়ে চিকিৎসা করি? এক জনগণে কয়, এক বুদ্ধিজীবী কয়, হুজুর মশার কামড় থেকে যদি বাঁচতে চান মাথায় বাড়ি দিতে হবে। যেরকম কি দিতে হবে? বাড়ি। বাড়ি বাড়ি চিনেন? এই বাড়ি থাহার বাড়ি না মাথায় বাড়ি? মাথায় বাড়ি। এবার নমরুদ বলে, দে বাড়ি। আরেকজনে কয়, কি দিয়ে বাড়ি দে? বাড়ি রে দেই কি দিয়ে? কিসে ওয়াজ করে না? বলে বাড়ি দেই কি দিয়ে? কি ভাই খারাপ লাগতেছে? কি দিয়ে বাড়ি দেই? বুদ্ধিজীবী কয়, হুজুর লাঠি দিয়ে দিলে তো মাথায় টিকবে না, হাত দিয়ে দিলে তো টাওয়ারই পাবে না। তবে একটা চিকিৎসা জানা আছে, একটা জিনিস এমন আছে, ওইটা হলো পায়ের সেকেন্ড হ্যান্ড জুতা। জুতা দিয়ে বাড়ি দিছে, মশা থেমে গেছে। নমরুদে কয়, চিকিৎসার গুল্লি মার, যত জোরে বাড়ি দিবি তত বেতন বেশি পাইবি। আল্লাহ জুতা মারতে জানে না নাই? জানে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, যিনি আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ মানুষ বানাইছেন। মানুষের ইজ্জত, মানুষের দাম বেশি না কম? জোরে কোন। মানুষের চাইতে দামি কেউ নাই, মানুষের মতো ইজ্জতওয়ালা মখলুকাত কেউ নাই। মানুষের শক্তি কম, খায় কম, মানুষ লম্বাও কম, কিন্তু মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের ইজ্জত বেশি না কম? এই মানুষকে
আল্লাহ রাব্বুল আলামিন এত দামি কেন বানাইছে? এই মানুষ দামি হলো এই জন্য, মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি জিনিস দিছে, যে জিনিস অন্য প্রাণীকে আল্লাহ দেন নাই। এইটার নাম হলো আকল। আল্লাহ মানুষদেরকে জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দেওয়ার কারণে মানুষের দাম, মানুষের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত দাম আল্লাহ দিয়েছেন। মানুষের মতো দাম ফেরেশতাকেও আল্লাহ দেন নাই। বলেন সুবহানাল্লাহ। মানুষের দাম বেশি না কম? কেন বেশি? হযরত আদম আলাইহিস সালাম, উনাকে যখন আল্লাহ বানানির জন্য ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতার দল, আমি জমিনের ভিতরে একটা আদম জাতি তৈয়ার করতে চাই। ফেরেশতারা বলছিল, আল্লাহ না না না, এমন জাতি বানায়ো না, এমন জাতি বানায়ো না যারা ফিতনা করবে, ফাসাদ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জ্ঞান আল্লাহ শিখাইলেন, শিখানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতার দল, তোমরা যদি এত জ্ঞানী হও তাহলে পৃথিবীর বুকে যত নাম আছে সব নাম বলে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ যা শিখাইছো তা জানি, তাছাড়া কিছু জানা নাই। আল্লাহ আদমকে বলেছেন, আদম রে, দুনিয়ার বুকে যত নাম আছে সব বলে দাও। বলতে দেরি গো, সব নাম এক এক করে বয়ান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতার দল, তোমাদের চাইতে আদমের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ কোন, জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে মানুষের দাম খায় বেশি, এই জন্য খাওয়ার লাগে, শক্তি বেশি। মানুষের শক্তি আছে শরীরে ভাই, একটা গরুর সঙ্গে পারবো? বলেন, একটা গরুর গায়ে যে শক্তি আছে, এই শক্তি মানুষের শরীরে আছে নাই। কিন্তু মানুষকে আল্লাহ কি দিছেন? আকল দিছে। কিন্তু এই আকলমন মানুষ এমন কাম করে বসে যেটা একটা জানোয়ারও করে না। হাসানা নাই? হাসানা? এমন কাজই করে বসে যেটা জানোয়ারও করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিন তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদমকে আমি ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। সম্মান দেওয়ার কারণে জলভাগে, স্থলভাগে, বায়ুপথে চলার ক্ষমতা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন ভাই? আজকে এখানে বসে আছে, আকল খাটাইয়া আজকে মানুষ রকেট বানানোর সক্ষম হয়েছে কিনা? জোরে কোন। আজকে মানুষ আকাশে উড়ার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথায় এত জ্ঞান দিয়েছে। এই জ্ঞানের কারণে এমন রকেট বানাইছে, এই রকেট বানানোর পর জমিনে বসে কম্পিউটারে নিয়ে বসে গেছে। ওই রকেট যদি খারাপ হয়, এখান থেকে কম্পিউটারে টিপে টিপে রকেটটা ভালো করে দিতে পারে। এই জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মানুষ বড় জ্ঞানী, এই জ্ঞান থাকার কারণে, কারণ শিক্ষা মানুষের মর্যাদা বাড়ায় দেয়, ঠিক কিনা? জোরে কোন। হযরত লোকমান হাকিম একজন ব্যক্তি ছিলেন, উনি একেবারে কালো, নাকটা একেবারে বোসা ছিল, খাটো ছিলেন, ঠোঁটগুলি একেবারে মোটা মোটা ছিল, হাফসি গোলাম। কিন্তু এই লোকমানের দাম আল্লাহ রাব্বুল আলামিন, লুকমানের দাম আল্লাহ এত বাড়ায় দিয়েছিলেন। ওই লুকমানের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ একটা সূরা আল্লাহ দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি ভাই খারাপ লাগে? মানুষের দাম কি টাকায় বাড়ে? বলেন, সুন্দর চেহারা হলে দাম বাড়ে নাকি জ্ঞান বেশি হলে দাম বাড়ে?
ভাই আমাদের ভারতের বর্তমান যিনি রাষ্ট্রপতি চেহারার দিকে তাকায় দেখবেন কেমন দেখা যায়, কালো মানে এমন কালো কবার মতো নাই, কিন্তু কি হয়েছে রাষ্ট্রপতি। আর এত সুন্দর চেহারা, একেবারে কোনো দাগ নাই, কিচ্ছু নাই, একেবারে দুধের মতো সাদা, এই দুধ বেচতেছে, আছে না নাই? এর দ্বারা বোঝা গেল শিক্ষা মানুষের দাম বাড়ায় দেয়, আর শিক্ষা না থাকলে মানব জাতির দাম কমায় দেয়, ঠিক কিনা? এই জন্য ভাই মানুষের দাম কেন বেশি? আকল আছে। কি আছে? আকল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত লুকমান চেহারা ভালো ছিল না, একেবারে কুচ্চি, তার একজনের গোলাম ছিল, কিন্তু আল্লাহ এত দাম দিলেন, উনি একজন তিনার সন্তানকে নসিহত শুরু করে দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান রে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের নসিহতকে আল্লাহ নিজে এত গুরুত্ব দিলেন, উনি 10টা নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের 2 নম্বর নসিহত আল্লাহ করতে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের কথার ভিতরে আল্লাহর কথা আল্লাহ ঢুকায় দিয়েছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে বলেছিলেন, লুকমান রে, তোমার কথাটা আমার ভালো লাগেছে, অনেক ভালো লাগেছে। লা তুশরিক বিল্লাহ, তুমি যখন তোমার সন্তানকে আমি আল্লাহর সঙ্গে পরিচয় করায় দিয়েছো, আমি আল্লাহর নসিহত শুনো রে, আমি আল্লাহ, তুমি যেমন তোমার সন্তানকে আমি আল্লাহর সঙ্গে পরিচয় করায় দিয়েছো, তোমার সন্তানকে আমি আল্লাহ তোমার সঙ্গে পরিচয় করায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই গো, এই কথাই বোঝা গেল লুকমানের দাম বেশি। উনি যখন বয়ান দিতেন, উনি যখন নসিহত করতেন, খেতের আলে বসে বসে লক্ষ লক্ষ মানুষ ওনার বয়ান শোনার জন্য পাগল হয়ে যেত। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কারণ বয়ানের ভিতরে জাদু আছে। কি আছে? কথার ভিতরে কি আছে? জাদু আছে। এই শক্তি আল্লাহ ওনাকে দিয়েছিলেন। এর দ্বারা বোঝা গেল ভাই, ফেরাউনের নাম আজকে আছে, বলেন? নমরুদের নাম আছে, সাদ্দাদের নাম আছে, কেন নাই? এদের ভিতরে কি ছিল না? ইসলাম ছিল না। এদের ভিতরে জ্ঞান আছিল ঠিক, কিন্তু সঠিক জ্ঞান ছিল না। ফেরাউন নিজেরা আল্লাহ দাবি করছে, আল্লাহ রাব্বুল আলামিন তারে লুহুদিয়া সাগরে চুবায় মারছে। মরার টাইমে ফেরাউনে কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ গো, ঈমান আনলাম যে আল্লাহর উপরে বনি ইসরাইল ঈমান আনছে, আমার একটু বাঁচাও। আল্লাহ আর সুযোগ দেন নাই। দিবেন? আল্লাহ সুযোগ দিয়েছেন। এখন পর্যন্ত ফেরাউনের লাশ আছে। ভাই আমার কথার উদ্দেশ্য একটাই, আমরা যদি জ্ঞান অর্জন করি, আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হচ্ছে, একটাই কারণ, মুসলমান শিক্ষা থেকে দূরে। হাসানা নাই? হাসানা মিসা? মুসলমান কিসের থেকে দূরে? শিক্ষা থেকে দূরে। 99% মানুষ কোরআন তেলাওয়াত জানে না। হাসানা মিসা? মিসা কথা বললাম ম্যান? সত্য না? 99% মুসলমান কোরআন জানে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মর্যাদা আল্লাহ এত দিয়েছেন। আজকে আমরা মানব জাতি, ঠিক কিনা জোরে কোন? সবাই আপনাকে যদি বলি আপনি জানোয়ার, আপনি রাগ করবেন কিনা? করবেন না? জোরে কোন। আমি যদি জানোয়ার কই, রাগ করবেন, কিন্তু আল্লাহ যে কোরআনে বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আর রহমান, আমি আল্লাহ বড় দয়াবান। আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিখাইছি। খালাকাল ইনসান, এরপর আমি মানুষ বানাইছি। কথাটা উল্টা কিনা জোরে কোন?
বলেন উল্টা কিনা? আল্লাহ বললেন আগে আমি কোরআন শিখাইছি, এরপর আমি মানুষ বানাইছি। আগে মানুষ আসলো নাকি আগে কোরআন শিখলো? জোরে কোন। হ্যাঁ, আল্লাহ বললেন আগে আমি কোরআন শিখাইছি, এরপরে মানুষ বানাইছি। কথাটা উল্টা কিনা? বলেন না উল্টা। কেন ভাই? আমি যদি বলি আমি বাড়ি থেকে আসলাম পরে এখানে বয়ান করলাম, আগে সম্ভব? জোরে কোন। আমি দুনিয়াতে আসলাম পরে ঘর বানাইলাম আগে, বলে চাকরি করলাম পরে, চাকরি করলাম আগে, লেখাপড়া করলাম পরে, এটা কি সম্ভব? কিন্তু আল্লাহর কথার মাঝে কোনো ভুল কথা আছে? জোরে কোন। না না, আল্লাহ বললেন আগে আমি কোরআন শিখাইছি, এরপরে মানুষ বানাইছি। কারণ মানের বড় দামি গো, না শব্দর বড় দাম আছে। এই মানুষ তখনই হবে গো কোরআনের সঙ্গে যখন সম্পর্ক হবে। কোরআনের মাদ্রাসা বানাব মাদ্রাসা কোরআনুল কারীমের সঙ্গে যখন সম্পর্ক হবে তখনই তারে মানুষ বলা হবে। দুই বন্ধু ছিল, দুই বন্ধু, এক বন্ধু পান দোকান করত, আরেক বন্ধু বড় আল্লাহওয়ালা ছিল, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করত, দোয়া করলেই কবুল হয়। এই বন্ধু প্রতিদিন বাজারে আসতো, পান দোকানি বন্ধু তার একটা পান দিত, বন্ধু পান খেয়ে দোয়া করত, আল্লাহ তুঝে ইনসান বানা দে। কি দোয়া করতো? আল্লাহ তোরে মানুষ বানায় দে, এই দোয়া করে। একটা করে পান খা, এই দোয়া করে। কি ভাই আপনাদের কি বুঝতেছেন তো? এবার বন্ধুর কাছে আরেক বন্ধু আছে, বন্ধু কি বলে ডেইলি এক দোয়া, ডেইলি এক দোয়া। এটা কি দোয়া রে? তাও দোয়াটা এমন ভালো দোয়া না, বলে আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তোরে মানুষ বানায় দেখ। তুই কি গাধা নাকি মানুষ হইবি? কি কর তুমি কি গাধা? বলে পান খাওয়ার কারণে তোরা আল্লাহ মানুষ বানায় দিবে, আর কি দোয়া নাই? বন্ধু বলে কালকে আসুক তারে ধরা হবে। এ বন্ধু আজকে পান খাইলেন, এই দোয়া আজকে করবেন না। বলে কি দোয়া? আল্লাহ তুঝে ইনসান বানা দে, এই দোয়া করবেন না। বন্ধু বলে বন্ধু রে, এর চাইতে দামি দোয়া আর তো নাই। এবার বন্ধু মানে না, বলে আমার জন্য অন্য দোয়া করো। বন্ধু বলে এই দোয়া ছাড়া তোমার দোয়াই জানা নাই। কি বলে? এটা ছাড়া তো দোয়াই জানি না। কিন্তু বন্ধু মানে না, বলে আজকে ছাড়ুন না, আজকে ছাড়া হবে না। বন্ধু এবার বাধ্য হয়ে উনার মাথার টুপিটা নিয়ে বন্ধুর মাথায় দিয়েছে, দিয়ে বলে বন্ধু চললাম। বন্ধু চলা শুরু হলো। এবার যার মাথায় টুপি দিয়েছে, টুপি দেওয়ার পরে দেখে বাজারে শত শত মানুষ, মানুষ আর নাই। মাঝে মাঝে মানুষ দেখা যায় অনেক বিলাইয়ের মতো হয়ে গেছে, অনেক কুকুরের মতো দেখা যাইতেছে, অনেক জানোয়ারের মতো দেখা যাইতেছে। এবার টুপি মাথায় দিয়া মাথা ঘুরে, এবার টুপিটা খুলছে, আগের মতো সব মানুষ দেখে। বন্ধু অন্য দোয়া লাগেনি। বন্ধু বলে ভাই আমার যদি মানুষ হই, আমি যদি মানুষ হই আর দোয়া লাগে না। কারণ মানুষ দেখতে সবাইকে মানুষ দেখা যায়, কিন্তু আসল মানুষ কয়জন আছে? ঠিক কিনা রে? আসল মানুষ কয়জন আছে? আপনি বিপদে পড়েছেন, এমন মানুষ আছে আপনাকে বাড়িতে নিয়ে যাবে, থাকার জায়গা দিবে, খানার ব্যবস্থা করে দিবে, সকালে আপনাকে গাড়িতে পর্যন্ত উঠায় দিবে। এমন মানুষ আছে না নাই? জোরে কোন। আবার এমন আছে রাস্তায় বিপদে পড়ছেন, বলে ভাই কই দাও, বলে অমুক জায়গা থেকে আসছি, রাস্তা হারায় ফেলছি, পকেটে হাত দিয়া সব নিয়ে যাব, থাপ্পুরো দূরে দিয়ে যাব। ঠিক কিনা জোরে কোন। এও মানুষ, এই মানুষ, মানুষ তো দুইজনই, কিন্তু মানুষ তো সবার ভিতরে নাই। ঠিক কিনা যেরকম। এই জন্য ভাইয়ের আমার, কোরআনের শিক্ষা যার ভিতরে আছে, আল্লাহর নবীর শিক্ষা যার ভিতরে আছে, যে কোরআন শিখে, আল্লাহর নবী বলে কিয়ামতের দিন কোরআনওয়ালা যারা হবে, কোরআনওয়ালার মা যারা হবে, কোরআনওয়ালার বাবা যারা হবে, কোরআনওয়ালার মাকে বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন
দিন এমন একটা নূরের টুপি আল্লাহ লাগায় দেবে, কোরআনওয়ালার দাম এত বেশি, এত বেশি গো, কোরআনওয়ালার মা বাবাকে আল্লাহ পাক এমন একটা টুপি লাগায় দিবে, ওই টুপির পুহর হবে আকাশের সূর্যর চাইতে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনওয়ালার দাম আছে না না? আছে না নাই? আজকে একটা মেয়ে যদি কোরআনওয়ালা হয়, কারণ মেয়েদের বেপরদা বেশি না কম বলেন? গোটা দুনিয়া গুয়াহাটি যায় দেখেন কি হালত চলতেছে, আছে না নাই? গুয়াহাটি যায় দেখেন কি হালাত, কি মুসলমান, কি খ্রিস্টান, কি ইহুদি, চিনবার কায়দা আছে? বলেন, চিনবার কোনো কায়দা নাই। এই বেপরদা হওয়ার কারণে আজকে ইসলাম দিন দিন অপমানিত হচ্ছে, ঠিক কিনা? আজকে ইসলাম অপমানিত হওয়ার মূল কারণ হলো নারীদের বেপরদা। আজকে বেপরদা এমন আম হয়ে গেছে, এই বেপরদা কি দূর করা লাগবে কিনা? লাগবে কিনা? এই বেপরদা দূর করার রাস্তা অনলি ওয়ান, বানাত মাদ্রাসা, ঠিক কিনা? ঠিক কিনা? এই বানাতে যারা আসবে, বানাতের সঙ্গে যাদের সম্পর্ক হবে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা যখন আল্লাহ তাদেরকে দান করবেন, আমি যখন কোরআনের শিক্ষা নিতে পারবো, এই নারী যদি ভালো হয় গোটা সমাজ ভালো হয়, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি খারাপ হয় সন্তানটা কি হয়? খারাপ হয়। ইটার ফরমা থেকে ইটা বের হয় নাকি দেখছেন ইটার ফরমা থেকে রড বের হইছে? দেখছেন জীবনে ভাই? অনেক ইটা তেরা হয় না? কেন হয়? মাশাআল্লাহ। এ বেটা কি হইছে? ফরমা যেমন হয় তার বস্তুটা তেমনই হয়। হযরত মাঈনুদ্দিন চিশতির নাম শুনছেন কিনা? আজমির শরীফে তিনি ঘুমাচ্ছেন, মাঈনুদ্দিন চিশতি, উনার হাতে 90 লাখ মানুষ কলিমান পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত লাখ? 90 লাখ। উনারা যদি না আসতেন ভারতের জমিনে আজকে মুসলমান খুঁজে পাওয়া যাইত না, ঠিক কিনা? জোরে কোন। মাঈনুদ্দিন চিশতি উনার মার নিকটে গিয়া হাসতেছে, বড় আনন্দিত হচ্ছে। মা বলেন, মাঈনুদ্দিন কেন হাসো, কেন আনন্দিত হয়েছো? মাঈনুদ্দিন বলে, মা আমার হাতে 90 লাখ মানুষ মুসলমান হয়ে গেছে, আমি হাসবো না তো কানবো? মা বললেন, মাঈনুদ্দিন রে, তোমার আনন্দিত হওয়ার কারণ নাই, তোমার হাতে যে 90 লাখ মানুষ মুসলমান হয়েছে এর মূল পাওয়ার কার জানুনি রে? মাঈনুদ্দিন বলে, মা কার পাওয়ার শুনতে চায়? মাঈনুদ্দিনের মা বলে, মাঈনুদ্দিন রে, সমস্ত পাওয়ারের মূল আমি মা। জোরে কোন সুবহানাল্লাহ। মাঈনুদ্দিনের মা বলে, মাঈনুদ্দিন তুমি যতদিন আমার গর্ভে ছিলে গো, আমার গর্ভে থাকাকালীন আমার পেট কোনো বেগানা পুরুষ দেখে নাই, আমার এই চেহারা দেখে নাই। আমি তোমাকে দুধ পান করাইছি, এই দুধ পান করানি অবস্থায় অজুর সহিত তোমারে দুধ পান করাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। মাঈনুদ্দিন, আমি মার বরকতে তুমি এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, কারণ মা যদি ভালো হয় সন্তানটাও ভালো হবে। ভালো মা তখনই পাবেন মার ভিতরে যখন কোরআন থাকবে, ঠিক কিনা? জোরে কোন। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়াতে যা কিছু আছে সব হলো সম্পদ, দুনিয়াতে যা আছে সব সম্পদ। ও খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, সবথেকে দামি সম্পদ একজন নেককারিনী স্ত্রী। কারণ মেয়ে যদি নেক হয়, স্ত্রী যদি নেক হয়, স্ত্রী যদি নামাজি হয়, স্ত্রী যদি পর্দাশীল হয়, স্বামীও নামাজি হয়ে যায়, ঠিক কিনা? জোরে কও। হাসানা নাই? এক আল্লাহর বান্দা নদীর উপর যাই নামাজ বিছায় নামাজ পড়ে, কিসের উপর? পানির উপরে
যাই নামাজ বিছায় কি পড়ে? নামাজ পড়ে। বেড়া বাড়িতে খুব গরম, বলে এই দেখছো আমি তুমি কার স্ত্রী? কার স্ত্রী? তোমারই তো স্ত্রী। বলে না, আমি এমন একজন, আমার ব্যক্তিত্ব, আমি পানির উপর যাই নামাজ বিছায় নামাজ পড়তে পারি। বেড়ি কয় দেখছি। কি দেখছো? বলে পাওয়ার কার? বলে পাওয়ার কার মানে পাওয়ার তো আমার। বলে না, মূল পাওয়ার আমার। বেড়া রাগ উঠছে না নাই? বলে নামাজ পড়ি আমি, পাওয়ার? বলে হ্যাঁ। কারণ স্ত্রীরা গরম দেখাইতে পারে বেশি। বেশি গরম কারে দেখায়? বাজারে গেছে, দামি মাছ একটা পাইছে, বলে ভাই কেজি কত? বলে 1300। কত? 1300। বেড়া কয় 40 টাকা দিবি? বেড়ার স্যান্ডেল নিয়ে দৌড়ান দিচ্ছে। তোর জীবনে তোর বাপে মাছ খাইছে? বেড়া তো দৌড় দিয়া বাড়িতে কয় হের বাপে মাছ খাইছে? বলে কার বাপে মাছ খাইছে? বলে বাজারে একটা মাছ পাইছি 1300 টাকা কেজি, আমি 30 টাকা কইছি, স্যান্ডেল দিয়ে দৌড়ান দিছে। আর আমার বাপে বলে মাছ খাইছে। বলে জব না, বাজারে দিবেন এনুকে? তখন কয় বাজারে যদি দেই তাহলে তো আমার পিঠ থাকে না। এনু দিছি, এনু দিলে কোনো অসুবিধা, কারণ স্ত্রীর কাছে জবাব দিছে। তো স্ত্রী বলে পাওয়ার আমার। বেড়া রাগ উঠছে না নাই? বেড়া তো মানে না। বলে কার পাওয়ার? বেড়ি রাগ হইছে, বলে কার পাওয়ার আগামীকাল দেখা যাবে। ঠিক আছে, আগামীকাল যখন আসছে, আসার পরে বলছে আজকে যান একটু নামাজ পড়ে আসেন, সকালে ফজরের নামাজ বলে হেনু পড়বো। এই নিয়তে গেছে, যায় নামাজ যেই মাত্র নদীর পানির উপরে বিছাইতে দেরি, এক আড়ু নেমে গেছে। বেড়া দৌড় দিয়ে আইছে, বলে নামাজ একটু পরেই পড়ি, তবে স্ত্রীর কারামতটা কি দেখে আসে। বলে স্ত্রী রে, যা বলছো তাই হয়েছে, কারণটা কি? স্ত্রী বলে এতদিন তোমারে খাওয়াইছি পুত পবিত্র খানা। কি খাওয়াইছি? পুত পবিত্র, মানে অজুর সহিত খানা পাকাইছি, তোমারে পবিত্র ভাবে খানা খাওয়াইছি। আজকে বেশি কিছু করি নাই, অজু সারা খানাটা বানাইছিলাম। ভাই মা বোন আসল না? মা বোন আসল কিনা? হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছিলেন কিনা জোরে কোন? খান নাই? এই গন্ধম খাওয়ার কারণে আদমকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আদমকে কিন্তু শয়তান খাওয়াইতে পারেন নাই। হযরত হাওয়া আলাইহিস সালাম উনারে সর্বপ্রথম গন্ধম খাওয়াইছিলেন, উনার হাত দিয়ে আদম রে খাওয়াইছে। এই জন্য ভাই গো, যত বড় বুজুর্গ হন গো, আপনার স্ত্রী যদি ভালো না হয় আপনার বুজুর্গগিরি শেষ। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাই, আপনার মেয়েকে যদি একটা ভালো স্ত্রী বানাইতে চান, আপনার মেয়েকে যদি একটা ভালো মেয়ে বানাইতে চান, আপনার বোনকে যদি একটা ভালো মেয়ে বানাইতে চান, তাহলে এই বানাতে দিতে হবে ভাই, কোরআন পড়াইতে হবে। এই যে আজকে বানাত মাদ্রাসা যতগুলা মেয়ে পড়ে, এই মেয়েগুলা ইচ্ছা করলে তারাও আজকে বেপরদায় চলতে পারতো কিনা জোরে কোন? পারতো না? আজকে তারা বুরকা পরিধান করে দুনিয়ার সবগুলি ডিজিটাল জামানায় সব আনন্দ তারা বাদ দিয়ে আজকে কোরআন পড়তেছে। তাদের দাম কত বেশি, তাদের ইজ্জত কত বেশি। এদের পক্ষে যদি থাকেন গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাও আল্লাহ পাক বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। নবী বলেন, যে কোরআন শিখার জন্য বাড়ি থেকে বের হয়ে এলো, বের হয়ে আসার পর তার মানে ইলম শিখবে এই নিয়তে বের হয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এই যে যারা কোরআন পড়তেছে তাদের দাম বেশি না কম? কত বেশি? কত বেশি? এই কোরআন পড়নেওয়ালা মেয়ে হোক বা ছেলে হোক, এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের পায়ের নিচে আল্লাহ রহমতের ফেরেশতারা পাখা বিছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েগুলা যখন কোরআন পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, নদীর মাছ দোয়া করে, তাদের জন্য গাছে দোয়া করে, পানিয়ে দোয়া করে। এই মেয়েগুলা যদি কোরআনওয়ালা হয়, আল্লাহর নবী বলে
যে কোরআনওয়ালা হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাকে বলবে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে কোরআন পড়বে ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, যে হালাল হালাল মানে হারামকে হারাম মানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাকে বলবে আয়া তোরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। যারা কোন সুবহানাল্লাহ। শুধু তোরেই দিব না ও কোরআনওয়ালা রে, আয়া শুধু তোরেই জান্নাত দিব না কোরআনওয়ালা রে, তোরে আমি অনুমতি দিলাম, তোরে আমি পারমিশন দিয়ে দিলাম কোরআনওয়ালা রে, তোরে পারমিশন দেওয়া হলো যারে ভালো লাগে রে তারে দেখে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 জনকে জান্নাতে নেওয়ার পারমিশন দিবে। যেরকম কয়জন? এই মেয়েটা যদিও গরিব, কোরআনওয়ালার যদিও টাকা নাই পয়সা নাই, এমনও দেখছি ভাই, কোরআনওয়ালা দেখছি আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি, এমন ছাত্র দেখেছি প্রচন্ড ঠান্ডার টাইমে থাকার মতো একটা কম্বল পর্যন্ত নাই। আছে না নাই? এমনও সন্তান দেখেছি বন্ধ হবে মাদ্রাসা বন্ধ, সবাই বাড়িতে চলে যায়, এই সন্তান চোখের পানি ফেলে কান্দে। সন্তানকে বলা হলো ভাই রে বাড়ি যাবা না? সবাই আনন্দ বাড়ি যাচ্ছে। সন্তান বলে ভাই বাড়ি কাকে গিয়া মুখ দেখাবো? আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা চিরদিনের জন্য চলে গেছে, আমার বাবা চলে গেছে। এই সন্তানগুলি 8 বছরের সন্তান, 10 বছরের সন্তান, এই সন্তানগুলি এতিম সন্তানরা 3টার সময় উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এদের ওসিলায় আল্লাহ এখনো রহমত দেয়, আল্লাহ বরকত দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা কোরআন পড়ে এত গরিব, তার থাকার মতো কোনো জায়গা নাই। কোরআনটা যে পড়বে কেরাসিন কেনার মতো কোনো টাকা নাই। আল্লাহর এই ছোট্ট বান্দা রাস্তায় হাঁটে, চোখের পানি ফেলে কান্দে। একজন মতকুরের সঙ্গে মুলাকাত হয়ে গেল। কার সঙ্গে? জোরে কর। মতকুরের সাথে মুলাকাত। মতকুর বলে ও ভাই কেন কান্দো? সন্তান বলে ভাই আপনারা বলে কি লাভ? বলে আমি কোরআন পড়ি রে, কিন্তু কোরআন পড়ি আমি এত গরিব, আমি কোরআন পড়ার জন্য আমার একটা বাতি কেনারও ব্যবস্থা নাই। মতকুর বলে আমি যদিও মতকুর, মদ খেয়ে অনেক টাকা খরচ করেছি, সন্তানের আজকে থেকে আমি ওয়াদা দিয়ে দিলাম তুমি যতদিন কোরআন পড়বা রে, তোমার থাকা খানা আনকি তোমার বাতির ব্যবস্থা আমি মতকুর হয়ে করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আমি যেহেতু মতকুর, যদিও মতকুর, তবে কোরআনের পক্ষে একটা কাম করে যাব। এই কামটা যেই মাত্র শুরু করে দিয়েছে, রাতারাতি আল্লাহ রাব্বুল আলামিন তারে দৌলতে হেদায়েত দিয়ে আল্লাহ মালামাল করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য দুনিয়া বেশি দিন নয়, এই দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবো। এমন একটা কর্ম করে যেতে হবে ভাই, আপনি আমি মরার পর আপনার জন্য যেন চোখের পানি ফেলে কান্দে। ঠিক কিনা? জোরে কন। এই সন্তান, একটা সন্তান যদি কোরআনওয়ালা বানায় যেতে পারি রে, একটা সন্তান যদি হাফিজে কোরআন বানায় যেতে পারি, একজন সন্তান আলিমে দ্বীন যদি বানায়, একজন সন্তানকে যদি কোরআনের মাদ্রাসায় দিতে পারি রে, এই যে আজকে বানাত মাদ্রাসা, এই মাদ্রাসার সঙ্গে যদি সম্পর্ক হয়, কারণ মাদ্রাসা নবীর ঘর। কার ঘর? মাদ্রাসা নবীর ঘর। আল্লাহর নবীর সঙ্গে যেদিন মুলাকাত হবে কিনা?
নবীর সঙ্গে মুলাকাত করতে চান কারা কারা? কারা কারা চান নবীর সঙ্গে যেদিন মুলাকাত হবে, আমার নবী যদি বলে উম্মতরে এই দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য আমার সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, বিবিদেরকে বিধবা করেছে, সন্তানদেরকে এতিম করেছে, করছে কিনা জোরে কোন? করে নাই? আমার সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়ে দিছে, আমার সাহাবায়ে কেরাম ঘর ছেড়ে দিছে রে। আমার সাহাবায়ে কেরাম আমি নবীর জন্য নিজের নতুন স্ত্রী রেখে চিরদিনের জন্য শহীদ হয়ে গেছে, গেছে না নাই জোরে কোন? আমার সাহাবা, আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উনাকে উহুদের জমিনে উনার কলিজা ফেরে, বুকটা ফেরে কলিজা বের করে হিন্দা নামের মেয়ে কলিজা চাবায় খাইছে। আমার সাহাবা হযরত বিলাল ইমানের অপরাধে তার মরুভূমির ভিতরে শুয়ে দেওয়া হয়েছিল। খালিদ ইবনে ওয়ালিদ, হযরত আবু বকর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই ইসলাম কায়েমের জন্য কোরআন পড়তেছিল, তীর নিক্ষেপ করে উনাকে চিরদিনের জন্য এতিম করে দেয়নি, দিনের জন্য বিদায় করে দেওয়া হয়েছে। নবী বলবেন উম্মত আমার সাহাবায়ে কেরাম এই ইসলাম কায়েমের জন্য এত কষ্ট করেছিল, আনকি আমি নবী ইসলাম কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমি আমার অনেক রক্ত ঝরছে, উহুদের জমিনে আমার দান মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আমি নবীর রক্ত মশা এবং মাছির জন্য হারাম ছিল। আমি নবী জীবনে কোনোদিন আরামের ঘুম ঘুমাই নাই। আমি নবীজি কোনদিন পেট ভরে খানা খাই নাই। উম্মত রে, এই কোরআন যখন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পর আমার সাহাবারা একটা আয়াত শেখার জন্য 3 দিন পর্যন্ত সফর করেছে। কন্যা সুবহানাল্লাহ। কি ভাই কষ্ট হইতেছে? শেষ করে দিব নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবারা এই কোরআনকে দুনিয়ায় টিকায় রাখার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিছেন কিনা জোরে কোন? আপনারা যদি ইতিহাস পড়েন, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে জাফর বিন আবি তালিব ইসলাম জিন্দা করার জন্য কাফের বেঈমান উনার ডান হাত আঘাত করেছিল, ডান হাত পড়ে গেছে, উনি ইসলামের পতাকা বাম হাতে ধারণ করেছিলেন, বাম হাত পড়ে গেল গো। এবার ইসলামিক পতাকা উনি মুখে কামড় দিয়ে উঁচা করে ধরে রেখেছিলেন। আল্লাহর নবী বলেন আমার জাফর বিন আবি তালিব দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, দুনিয়া থাকতেই জান্নাতের সুঘ্রাণ পেয়েছিল। উম্মত রে, এই দিনের জন্য সাহাবারা শহীদ হয়ে গেল। উম্মত রে, এই দিনের জন্য আমার দান মুবারক শহীদ করে দিল। এই দিন কায়েমের জন্য আমার সাহাবারা জীবন দিল, সাহাবার স্ত্রীরা জীবন দিল। এই দিন তোমাদের নিকটে রেখে আসলাম। এই দিনের জন্য কি মেহনত করেছো, ইসলামের জন্য কি মেহনত করেছো, কোরআনের জন্য কি মেহনত করেছো, সেদিন কিছু জবাব আছে জোরে কোন? ভাই আমরা থাকতে যদি আজকের দিন বিদায় হয়, ইসলাম যদি বিদায় হয়, নবীদের সামনে হিসাব দেওয়া লাগবে কিনা জোরে কোন? লাগবে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য শুনে নেন, জেনে নেন, আমার নবীর সঙ্গে আমরা কারা কারা মুলাকাত করতে চাই, কারা কারা মুলাকাত হয় হাত তুলে দেখায় দেন। নবী গো, আমরা সবাই মুলাকাত করতে চাই, কারণ নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার উপায় আছে জোরে কোন? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবীর হাউজে কাউসারের পানি পান করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আবার নবীর সঙ্গে যেদিন মুলাকাত হবে, সেদিন আমরা বলবো নবীজি এই ইসলামের জন্য জীবন দিতে পারি নাই, কোরআনের জন্য জীবন দিতে পারি নাই। তবে নবী গো, আমরা কাম করে খাইছি, হাজিরা দিন করে খেয়েছি, খেতিবাতি করে আমাদের সংসার চলাইছিলাম, আমরা খেতি করেছি। নবীজি
উলামাদের মুখে শুনছিলাম মাদ্রাসা নাকি আপনি নবীর ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী গো, এই কথা শুনে আমার পকেটের কিছু টাকা দিয়া, আমার ইনকামের কিছু ধান দিয়া, কিছু ফসলাদি দিয়া, আমার জীবনের কিছু মেহনত দিয়া এই মাদ্রাসা কায়েম করছিলাম। নবী গো, আপনারে দেখি নাই, তবে আপনার ঘর দেখছি। আপনারে দেখি নাই, তবে আপনার জন্য একটা ঘর বানায় তো আসছি। ও নবী গো, ওই মদিনায় গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার সুযোগ হয় নাই নবীজি। তবে আপনার মুখের কথা উলামাদের মুখে শুনছি। উলামায়ে কেরাম বলছে, তোমরা যদি একটা মাদ্রাসা বানাও, নবীর জন্য একটা ঘর বানায় দিলা। জোরে কোন সুবহানাল্লাহ। আজ নবী নাই, আজকে যদি নবীও নাই, কিন্তু নবীর মুহাব্বত অন্তরে আছে না নাই? জোরে কোন, নবীর মুহাব্বত অন্তরে আছে না নাই? নবীর মুহাব্বত যদি অন্তরে না থাকে, আপনার ঈমান এখনো মুকাম্মল হয় নাই, ঠিক কিনা? জোরে কোন। আমার নবী যদি আজ দুনিয়ায় থাকতেন, নবী যদি বলতেন আমার জন্য একটা ঘর বানায় দাও, দিতেন কিনা? জোরে বলেন। আনকি কলিজা বিক্রি করে হলো নবীরে ঘর বানায় দিতাম কিনা? জোরে কোন। ও ভাই গো, আজকে নবী নাই, নবীর ঘর আছে না নাই? জোরে কোন। আজকে বানাত নবীজির ঘর, মাদ্রাসা নবীর ঘর। আজকে মাদ্রাসা যে বানাইলো, নবীর ঘর বানাইলো, সেদিন বলবো নবী গো, কিচ্ছু করতে পারি নাই, তবে আমার জীবনের ইনকাম দিয়া একটা মাদ্রাসা বানায় আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর।